হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। এটা আগের দিন মানে বিকেলবেলার থেকে ভিডিওটা করেছিলাম। তো যেহেতু কয়েকদিন খুব বৃষ্টি গিয়েছে, যার জন্য তোমার মানে চালগুলো একদম কেমন যেন হয়ে গেছিলো, কি ধরে একদম শেষ হয়ে গেছিলো। তাই আমি ভাবলাম যে একটু রোদ্রে দিই, তাই রোদ্রে দিয়েছিলাম। তাই বিকেল টাইমে এটা উঠিয়ে নিচ্ছি আর কি, আর রোদ দিতে হবে না, উঠিয়ে নিচ্ছি। তো এদিকে প্রাইভেট পড়াচ্ছিলাম বাচ্চাদেরকে, ওদেরকে পড়া দিয়েছি, আমাকে তুলে নিচ্ছি। যেহেতু বৃষ্টি আসার সম্ভাবনা আছে, সন্ধে হয়ে আসছে, তুলে নিলাম। কি করব, এত বীভৎস গরম দিয়েছে দুদিন ধরে, যে মানে যে পর্যন্ত কিছু ঠান্ডা না হচ্ছে সে পর্যন্ত করা যাচ্ছে না কিছু। রান্নাটা খাওয়া দাওয়া তো ফ্যানের নিচে বসে বসে করা যাচ্ছে, কোনো ব্যাপার না, তবুও খেতে পারছে না কেউ গরমের জন্য। আর রান্না করাটা তো ভীষণ টাফ হয়ে যাচ্ছে। যারা এই গরমে রান্না করো তারাই একমাত্র রান্না করার কষ্টটা বুঝতে পারবে, তাছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। তো দেখো প্লাস্টিকটা কত বড়। এটা আমাদের প্লাস্টিকটা নয়, এটা হলো পাশের বাড়ির এক বাড়ির প্লাস্টিক। তারা হলো কি করে যেন, চা পাতা তুলে তুলে রাখে এটার মধ্যে। তাদের বাড়ির থেকেই আমার ভাগ্নে নিয়ে এসছে। ওই দেখো পেছনে দেখো, দরজার সামনে বাচ্চারা উঁকি মারছে, বলছে মাসি হয়ে গেছে, মানে একটুখানি বের হলে পরেই হয়ে গেছে ওদের অবস্থা। একদম চিৎকার করতে থাকে, হয়ে গেছে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাচ্ছি। আমি না বাড়িতে কিন্তু এইভাবে কথা বলি না, আমরা কিন্তু গ্রামে থাকি, গ্রামীণ ভাষায় কথা বলি। তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি এইভাবে কথা, তোমরা যদি পারমিশন দাও তাহলে কিন্তু আমাদের নিজের ভাষাটা আমরা বলতে পারি, তাহলে আমার একটু সুবিধা হয় আর কি। আর সেটাই করবো ভাবছি। তো এটা হলো পরের দিন সকালবেলা, উনুনের পাটটা লেপে নিয়েছি, বিভৎস হয়েছিল। আর এই জায়গাটা কিন্তু আমি রান্না করি, যেহেতু বৃষ্টির জন্য আমি 1 মাস ধরে গ্যাসেই রান্না করছি। তো দেখো জায়গাটা স্টোর রুম করে ফেলেছে, যত দুনিয়ার জিনিস নিয়ে ওখানেই জমা দেয়। এই যে দেখো বারান্দাটা লেপেছি, অনেক দিন পরে লেপেছি, কারণ কয়েকদিন ধরে খুব টানা বৃষ্টি গিয়েছে, একদম শেউলি টেউলি পড়ে একদম অবস্থা শেষ। এদিকে আমার মেয়ে ঘুমোচ্ছে, ঘুম থেকে এখনও উঠেনি। আর সন্ধেবেলা একটু রিলস টিলস বানিয়ে তো মেয়ে আর আমি বসেছি। দেখো আমার মেয়ে ভিডিও করছে, একা একাই বন্ধ করছে, একা একাই চালু করছে, তাই অনেকগুলো ভিডিও করা হয়ে গেছে। তো ওকে বলছে আমি তোমাকে মোবাইল দেখতে দেবো, তুমি আমাকে কিস করো, তাই ও কিস করছে, নাহলে করবে না। তো যাই হোক, দেখতে থাকো আমার ভিডিওগুলো, যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের জন্য চেষ্টা করি ভালো ভালো ভিডিও করার, কিন্তু মেয়ের জন্য আর এই গরমের জন্য পারছি না।